এসএসসি ২৬ ব্যাচে যারা আছো তারা কয়েকদিন পরেই পরীক্ষা ফেস করবা। তো এই সময়ে তুমি কিভাবে তোমার বাংলার প্রস্তুতিটাকে খুব ভালো করে নিবা এবং তোমার বাংলার প্রস্তুতিটাকে ধরো একটা মাঝামাঝি পর্যায়ে আছে সেটাকে একদম ভালো একটা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য কিভাবে প্রস্তুতি নিবা সেটা নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। তো তোমার কাজ হবে জাস্ট ভিডিওটা দেখা এবং এরপরে তোমার যে পড়া পড়তে যেভাবে পড়তে বলা হয়েছে সেভাবে পড়া। তুমি যদি এরপরে মানে এরকম আরও 10, 15, 20টা এরপরে ভিডিও দেখতে থাকো এটা কিন্তু ইফেক্টিভ না। তো তুমি যে কোনো একটা ভিডিও দেখো, ভিডিও দেখে সেটা দেখে পড়তে বসো, ঠিক আছে? দেখো আমরা শুরু করি। দেখো প্রথমে কি আমাদের গদ্যর প্রস্তুতি আমরা কিভাবে নিব। দেখো তোমার প্রথমেই করতে হবে কি জানো, তোমার এই গদ্য প্রথমে পড়তে হবে। গদ্য তুমি যদি না পড়ো পুরা গদ্যটা তোমাকে একবার পড়তে হবে। যদি তুমি নাও পড়তে চাও তুমি একবার শুনবা। ধরো ইউটিউবে আসে তুমি শুনবা যে এই গদ্যর মূল ভাবটা কি বলো তো, এই গদ্যর মূল ভাবটা কি, গদ্য বলতে কি বুঝায় এটা তোমাকে আগে জানতে হবে। তারপরে গদ্যটা লিখছেন কে, লেখক পরিচিতি তোমাকে অবশ্যই জানতে হবে। কেন জানতে হবে জানো, এমসিকিউ চলে আসতে পারে। লেখক পরিচিতির তোমার সে কি কি গ্রন্থ লেখছে, প্রবন্ধ লেখছে, এগুলো সব কিছুই তোমার জানতে হবে। তো একটু দ্রুত রিভিশন দিয়ে নিবা এবং সবগুলাই তুমি একটু খাতায় বারবার হাতে লেখার চেষ্টা করবা। যেটাই সমস্যা হবে হাতে লেখার চেষ্টা করবা, ঠিক আছে? এবং খুবই ইম্পর্টেন্ট সেটা কি বলতো, শব্দার্থ খুবই ইম্পর্টেন্ট। বুঝতে পারছি আমি? বলতো যে এখানে যে শব্দার্থ আছে না, তোমার প্রত্যেকটা গদ্যর যে শব্দার্থ আছে সেই শব্দার্থ খুবই ইম্পর্টেন্ট। কেন বলো তো, দেখবা যে তুমি ক নাম্বার প্রশ্ন শব্দার্থ দিয়ে দিচ্ছে, বলছে যে এটার শব্দ অর্থ কি অথবা এটার অর্থ কি, বুঝছো? তাহলে কি বলতো, তোমার প্রত্যেকটা গদ্যর শব্দার্থ খুব ভালো করে জানতে হবে এবং তুমি দেখবা যে খুবই বেশি ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো আগে বেশি দ্রুত মুখস্থ করবা। এখন কথা হচ্ছে যে বেশি ইম্পর্টেন্ট কই পাবা, কোথায় দেখে বুঝবা বেশি ইম্পর্টেন্ট? তোমার এই যে তারপর তুমি যাবো তো সিকিউ এবং এমসিকিউ সলভ, এটা হচ্ছে থ্রি স্টার, মানে এটা করতেই হবে। তুমি যদি এটা না করো তাহলে তুমি প্যারায় পড়ে যাবা। কারণ কি জানো, তুমি গদ্যতে ধরো একটা ক্যারেক্টার পড়ছো, তোমার ওই সৃজনশীলে ধরো রহিম বলা আছে, ওই রহিম বলতে গদ্যর ওই স্পেসিফিক ক্যারেক্টারকে বোঝানো হচ্ছে। এটা তোমার বুঝতে হলে কি বলতো, তোমার কি বলতো ওই গদ্য পড়ে সৃজনশীল সলভ করতে হবে, সৃজনশীল দেখতে হবে, ক্লিয়ার? এবং এর সাথে কি বলতো এমসিকিউ সমাধান করতে হবে। এমসিকিউ সমাধান করলে তুমি এমসিকিউ এর মধ্যে যে ঘুরানো পেঁচানো ইয়াতে প্রশ্ন থাকে সেগুলো তুমি বুঝতে পারবা। বুঝছো বলো তো? তারপরে দেখো, তারপরে পদ্যর ক্ষেত্রে কি করবা? পদ্যর ক্ষেত্রে দেখো মূল ভাব। তো প্রথম কথা হচ্ছে তুমি আগে কি করবে জানো, প্রথম কথা তুমি আগে পদ্যটা পড়বা। পদ্য পড়ার পরে তুমি যে লাইনের মানে বোঝো না, সুন্দরের মতো একটা কি দেখো গাইড খুলবা, সুন্দর মতো একটা গাইড খুলবা। গাইডে দেখবা পদ্যর ক্ষেত্রে প্রত্যেকটা লাইনের তোমার কি বলতো ব্যাখ্যা দেওয়া আছে, যে এই লাইন বলতে কবি কি বুঝিয়েছেন। তোমার প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা পড়বা, তাহলে তুমি বুঝতে পারবা যে আসলে এই পদ্য বলতে কি বুঝে। অনেক সময় পদ্য এমন থাকে যে পদ্যর কাহিনীকে আমরা এটাই বুঝতে পারি না। তো তোমার কাজ হবে কি, যে গাইড থেকে পদ্য বের করে পদ্যর প্রত্যেকটা লাইন বলতে কি বোঝাচ্ছে সেটা তোমাকে একদম খুব ভালো করে মানে খুব দ্রুত পড়ে নাও, এবং তারপরে তুমি পদ্যর মূল ভাবটা বুঝতে পারবা। এবং এর সাথে লেখক পরিচিতি পড়া তো মাস্ট, লেখক পরিচিতি তোমাকে অবশ্যই পড়তে হবে, যে এই পদ্য কে লিখেছেন। দেখবা তোমাকে ক নাম্বার বা কি বলো তো এমসিকিউ দিয়ে দিয়েছে, ওকে? তো তোমার চেষ্টা করতে হবে যে আমি পরীক্ষায় যাবো শুধুমাত্র আমার নিজের উপর ভরসা করে। এমন না যে আমি যাচ্ছি যে বন্ধুত্বে শুনে নিব, না, আমি যাব পরীক্ষার হলে বসবো, আমি ভাববো যে আমার আশেপাশে আর কেউ নেই, আমি আমার সর্বোচ্চ চেষ্টাটা এখানে করবো। তারপরেও বা এনি চান্স যদি আমি একদমই না পারি তখন সেটা দেখা যাবে। কিন্তু এমন না যে আমি চিন্তাই করে যাচ্ছি যে আমি গদ্য অংশ নিজে থেকে পড়ে দেবো, পদ্য অংশ অন্যজনকে শুনে লিখবো। বুঝছো বলো তো? নেক্সট দেখো শব্দার্থ খুবই ইম্পর্টেন্ট। পদ্যর ক্ষেত্রেও সবগুলো না, যেগুলো খুবই ইম্পর্টেন্ট কই থেকে বুঝবা, দেখবা যে সিকিউ এমসিকিউ যখন সিকিউ এমসিকিউ সলভ করতে আসবা তখন তুমি দেখবা যে ওই সিকিউ এমসিকিউ এর ভিতরে শব্দ বলছে, ক নম্বরে বলছে যে এটার এই শব্দের অর্থ কি, তোমার এমসিকিউ বলছে এই শব্দের অর্থ কি। ধুমাই এই এমসিকিউ গুলা ধুমাই সলভ করতে হবে একদম ফাস্ট ফরওয়ার্ড, যত দ্রুত সম্ভব হয়। নিজের খাতায় টেস্ট পেপার খুলবা, খুলে দেখবা প্রশ্ন বলছে, নিজের খাতায় ওটার উত্তর লিখবা, তারপর তুমি উত্তরগুলো মিলাই চেক করবা, ক্লিয়ার? বলতো এবং গুরুত্বপূর্ণ লাইনের ব্যাখ্যা, কবিতার ক্ষেত্রে অবশ্যই গুরুত্বপূর্ণ লাইনের ব্যাখ্যা পড়তে হবে, যেটা কি বলতো এই যে বললাম তোমাকে, আমি বলে যে গাইডে কি বলতো, গাইডে জাস্ট কি প্রত্যেকটা লাইনের ব্যাখ্যাগুলো তুমি দেখে নিবা, ক্লিয়ার? বলতো গদ্য এবং পদ্যের প্রস্তুতি বুঝতে পারছো? তারপরে দেখো সহপাঠের ক্ষেত্রে তুমি দেখবা এখানে চরিত্র যেগুলো আছে না, চরিত্রগুলো খুবই ইম্পর্টেন্ট। তুমি যদি চরিত্রগুলো না বুঝতে পারো তাহলে এটা তোমাকে খুবই ভোগান্তিতে একদম ফালাবে। তো তোমার কাজ হবে চরিত্রগুলো জানা আগে। তোমার কাজ কি বলতো, তোমাদের কাজ কি বলতো, চরিত্রগুলো জানা আগে, যে কোন চরিত্র বলতে তোমাকে কি বোঝানো হয়েছে, সে আসলে কি কি করতো, সে তোমার এই যে নাটকে অথবা উপন্যাসে সে তার কাজ কি ছিল, এই জিনিসগুলো তোমার আগে জানতে হবে।
কিভাবে জানবা? ওই চরিত্রগুলোর নাম একটা খাতায় লিখবা, লিখে তুমি ওইটা রিডিং দিবা যে এই চরিত্র কি করছে, এই চরিত্র কি করছে, এটার কে হয়, এই চরিত্র ওই চরিত্রের সাথে সম্পর্ক কি, এই চরিত্রগুলো তোমাকে জানতে হবে। জানো এরকম না হয় যে তোমাকে পরীক্ষার হলে একটা চরিত্রের নাম চরিত্রের কথা বলছে, তুমি ভাবতেছো এই চরিত্রকে আমি তো চিনি না, তাইলে তো খুবই একটা বাজে সিচুয়েশন হয়ে যাবে, তাই না? তো এগুলো আমরা কিন্তু কখনোই ফেস করবো না যদি আমরা এইভাবে প্রস্তুতি নিই, ঠিক আছে? এবং কি বলতো, এবং কাহিনীর সারাংশ বুঝতে হবে আমার। অবশ্যই কাহিনীর সারাংশ যদি আমি না বুঝি, তাহলে আমি কিন্তু মানে কাহিনী হয়েছে রে আমি একদমই বুঝতে পারবো না। তো তোমার কাজ হবে কি, যে তুমি পুরা কাহিনীটা যদি না পড়ার সময় নাও পাও, তুমি ওটার সারাংশ পড়ো, যাচ্ছে এই কাহিনীর ভিতরে এটা হয়েছে, বুঝছো? তোমাদের মনে হয় বহিপীর আছে, বহিপীরের তুমি তো জানো যে বহিপীরের কাহিনীটা কি, তুমি বহিপীরের কাহিনীটা তো জানো। এখন তোমাকে যদি বহিপীরতে সৃজনশীল লিখতে দেওয়া হয় তাহলে তুমি পারবা। এখন এই জিনিসটার জন্য কি লাগবে জানো? এই যে সিকিউ এবং এমসিকিউ সলভ। তুমি যখন সিকিউ এ গিয়ে বহিপীরের ওইটার যখন তুমি 10টা সিকিউ সমাধান করবা, তখন তুমি দেখবা 11তম সিকিউ সেম টাইপেরই চলে আসতেছে। তো তোমার কাজ হচ্ছে তুমি দেখবা যে একটা স্পেসিফিক টাইপ থাকে, ধরো বহিপীর থেকে আসুক বা যেটা থেকে আসুক, বুঝছো? প্রত্যেকটার একটা স্পেসিফিক টাইপ থাকে, ওই স্পেসিফিক টাইপ থেকেই বারবার রিপিট আসে। তো তোমার কাজ, আমি তোমাকে বারবার বলতেছি, সহপাঠ বলো, গদ্য বলো আর পদ্য বলো, তোমার কাজ কি হবে? সিকিউ এমসিকিউ ধুমায় সলভ করা। গাইড থেকে সিকিউ এমসিকিউ ধুমায় সলভ করবা তুমি। এবং এই যে মূল ভাবও, এটার মূল ভাব জানতে হবে, এবং কি শব্দার্থ, এই যে বললাম কেন শব্দার্থ জানতে হবে, ওই যে তুমি দেখবা শর্ট কোশ্চিন বাকি সিকিউ এর ক নাম্বারে আসছে বা এমসিকিউ এর ভিতরে তোমাকে দিয়ে দিয়েছে, বুঝছো? এবং এর জন্য এই শব্দার্থ তুমি যদি কোনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটাও দেখবা কই থেকে বলতো, সেটাও দেখবা এই যে সিকিউ তোমার কি বলতো টেস্ট পেপার থেকে। যদি তোমাদের টেস্ট পেপার নাও থাকে, আমরা চেষ্টা করব যত দ্রুত সম্ভব আমাদের এই যে ভিডিওর ডেসক্রিপশনে অথবা ফেসবুক ভিডিওর কমেন্ট বক্সে একটা সুন্দর একটা নোটের লিঙ্ক দিয়ে দেওয়ার, পিডিএফ এর লিঙ্ক দিয়ে দেওয়ার, যেখানে আমরা সব কিছু রেডি করতেছি, আমাদের টিম কাজ করতেছে ওটার পিছনে, যে পিডিএফ এর ভিতরে সব কিছু ইনক্লুডেড থাকবে, যেটা যেটা দরকার একটা শর্ট সাজেশন আমরা তোমাদের প্রোভাইড করে দিব। এইবার শর্ট সাজেশন দিব, ইনশাআল্লাহ সামনের বার আমরা তোমাদের বইয়ে পৌঁছে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব, ঠিক আছে? এবং এই যে গুরুত্বপূর্ণ সংলাপ এবং উক্তির ব্যাখ্যা, তুমি দেখবা যে অনেক জায়গায় খুবই গুরুত্বপূর্ণ উক্তি থাকে যেগুলোর মিনিং আমাদের জানতে হয় এবং এটার ব্যাখ্যাও আমাদের জানতে হয়, তখন এগুলো খুবই ইম্পর্টেন্ট এবং এগুলোর ইউজেস আমাদের খুব ভালো করে বুঝতে হবে। তো এই জিনিসগুলো তোমরা খেয়াল করবা। কই থেকে? গাইডে তুমি টেস্ট পেপারে দেখবা সব কিছু সমাধান দেওয়া আছে। শর্ট কোশ্চেনের জন্য আমি তোমাকে বলবো যে গদ্য এবং পদ্য, কি বলতো, গদ্য এবং পদ্য তুমি যদি একবার ডিরেক্ট রিভিউ করে যাও না, গদ্য এবং পদ্য একবার ডিরেক্ট রিভিউ করে গেলে তুমি শর্ট কোশ্চেনগুলো খুব ভালো করেই বুঝতে পারো আসলে শর্ট কোশ্চেন বলতে কি বোঝানো হয়েছে, বুঝছো? তুমি যখন আমি বলি আমি গদ্য পদ্য এবং সহপাঠে যেভাবে প্রস্তুতি নিতে বলছি সেইভাবে প্রস্তুতি নিলে এগুলোতে তুমি এক ফোঁটাও আটকাবো না। ক্লিয়ার? এবং লাস্টে দেখো আমাদের সৃজনশীল টপিক আছে। সৃজনশীল টপিকে আমি কি বলবো, আমি বারবার বলে আসছি, সৃজনশীলে ভালো করতে গেলে তোমাকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সিকিউ সলভ করতে হবে। কই থেকে? টেস্ট পেপার থেকে অথবা কি বলতো গাইড থেকে। আমরা চেষ্টা করবো যদি তোমাদের কাছে টেস্ট পেপার নাও থাকে একটা পিডিএফ কমেন্টে যুক্ত করে দেওয়ার, যেখানে 10টা টাইপের অথবা প্রত্যেকটা টাইপের একটা করে সৃজনশীল দেওয়া আছে, যে টাইপগুলো পড়লে অথবা টাইপগুলো যদি পড়ো তাহলে তুমি দেখবা সেম টাইপেরই কাইন্ড অফ কি চলে আসবে, বুঝছো? এবং সৃজনশীলের ক্ষেত্রে এই জিনিসটা তুমি যদি বারবার প্র্যাকটিস করো তাহলে অনেক ভালো একটা পর্যায়ে চলে যাবা। এবং আরেকটা কথা, সেটা তোমার কি হাতের লেখা ঠিক করতে হবে, হাতের লেখা সুন্দর করবে। হাতের লেখা সুন্দর করলে এমনি ভালো একটা মার্ক চলে আসবে, বুঝছো? অনেকেই আছে যারা ভাবে যে সৃজনশীলের ভিতরে গান লিখলেও স্যারেরা বুঝতে পারবে না, এগুলো একদম ভালো একটা কাজ না। তো তোমরা অবশ্যই এরকম খারাপ একটা কাজ করবে না এবং সবসময় চেষ্টা করবা পড়তে আসছো, পড়া বিষয়ে সর্বোচ্চ চেষ্টাটা করার। তো এগুলো নিয়ে একদমই চিন্তা না করে পড়াশোনার টেবিলে সময় দাও এবং যে কোনো সমস্যায় পড়লে, ধরো বুঝতে পারতেছো না এখন কি দরকার, এখন কিভাবে গাইডলাইন নিয়ে আমি সামনের দিকে যাব, যে কোনো প্রয়োজনে তোমরা আমাদের ফেসবুক বলো, আমাদের ইউটিউব বলো, আমাদের পার্সোনাল পেজ বলো, যে কোনো জায়গায় আমাদের জানাবো, আমরা সব সময় তোমাদের জন্য আছি। ঠিক আছে? পড়াশোনা করো। আসসালামু আলাইকুম।